হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য আমাকে একটু সকাল সকালে উঠতে হচ্ছে, কারণ সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। মা থাকলে তো তেমন একটা অসুবিধা হয় না, দুজনা মিলে ঝুলে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তো সেই জন্য মেয়ে ওঠার আগে আগে আমি যতটা পারি কাজবাজগুলো সেরে রাখার চেষ্টা করি। তার মধ্যে হাজবেন্ড আবার দুদিন থেকে দুপুরের ভাতটাও নিয়ে যাচ্ছে দোকানে, সেই জন্য তাড়াহুড়ো করে আবার রান্নাও করতে হয়। দোকানে যে ভাগ্নেটা থাকে ওর আবার পরীক্ষা শুরু হয়েছে, সেই কারণে হাজবেন্ড যদি খেতে আসে দুপুরে, দোকানটা বন্ধ করে আসতে হবে। আর ওই সময়টা না বন্ধ করা সম্ভব হয় না, অনেক কাস্টমার চলে আসে। তো সেই কারণে আমি যা হয় তাড়াতাড়ি করে রান্না করে দিই, ও ওটা নিয়ে দোকানে চলে যায়। একে তো মা নেই, তার মধ্যে সকাল সকাল রান্নাটাও করতে হচ্ছে, সংসারের সমস্ত কাজও করতে হচ্ছে, আবার মেয়েকেও সামলাতে হচ্ছে। এক হাতে সব দিক করতে করতে আমি পুরো একদম পাগলি হয়ে যাচ্ছি। কিন্তু কি করব, ওইদিকে বাবা অসুস্থ থাকার কারণে মাও প্রায় 2 বছর হলো বাড়ি থেকে বেরোতে পারেনি। এতদিন পর যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে, তো সেই জন্য আমি আর আসার কথা বলবো না। আমি মাকে বলে দিয়েছি, তোমাদের যতদিন ইচ্ছে হয় ততদিন থাকো, কারণ একবার বাড়িতে চলে এলে বাবাকে নিয়ে আর বেরোনো সম্ভব হবে না। কারণ যতদিন যাচ্ছে বাবার শরীরটা খারাপই হয়ে যাচ্ছে। আর বাবা যতদিন বিছানায় থাকবে, মা তো আর বাবাকে ফেলে ওভাবে যেতে পারবে না। কারণ আমার একার পক্ষে বাবাকে সামলানো আবার আমার মেয়েকে সামলানো অনেকটা চাপ হয়ে যাবে। সেই জন্য মাকে বলে এসেছি, তোমাদের যতদিন খুশি তোমরা থেকো, বাড়ি নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। মা বাবার জন্য এতটুকু না হয় কষ্ট করলামই, আর তাছাড়া নিজের সংসারের কাজ নিজে করব, এতে আবার কষ্ট কিসের। আর কালকে রাতে না একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ঠান্ডাটাও সকালে বেশ ভালোই লাগছে। শীতের জামা কাপড় সবকিছুই তো আমি উঠে দিয়েছি, এই নাইটিটা আমি বাতিল করে দিয়েছিলাম, ছিঁড়া ফাটা আছে তো যে পরবো না, কিন্তু এত ঠান্ডা লাগছে, ঠান্ডার চোটে এটাই বের করে পরে নিলাম। ওগুলো সব আলমারিতে ঢুকে রেখেছি, তালা চাবি মারা আছে। সকাল সকাল আর ওগুলো খুলতে ইচ্ছা করলো না। আর এদিকে বৃষ্টি হয়েছে ঠিকই, আবার সুন্দর রোদ্রু বেরিয়েছে, তো ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। মা বাবা বাড়িতে নেই জন্য কদিন থেকে মর্নিং ওয়াকেও যেতে পারছি না, কারণ মেয়েকে একা বাড়িতে রেখে কিভাবে যাবো বলো। দেখা গেল মেয়ে উঠে গেছে, তখন বাড়িঘর কান্না করে মাথায় তুলবে। মা থাকলে তাও নিতে পারবে, নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা যেতে পারি। যেহেতু কেউ বাড়িতে থাকবে না, তো সেজন্য একলা মেয়েকে রেখে যাওয়া সম্ভবই না। আর এমনিতে ননদের বাড়িতে এত পরিমাণে খেয়েছি, বিরিয়ানি থেকে শুরু করে মানে যত রকমের চপ ভাজা ভুজি এত খেয়েছি, আমার মনে হয় ওখান থেকে আসার পর 2 থেকে 3 কেজি ওয়েট বেড়েই গেছে। ওখানে গিয়ে ডায়েট তো দূরের কথা, এত পরিমাণে আজে বাজে জিনিস খেয়েছি কি বলবো তোমাদেরকে। তো সামনের মাসে আমাদের আবার শিলিগুড়ি যাওয়ার কথা আছে, আমার একটা বোনের বিয়ে আছে। তো শিলিগুড়ি যদি যাই, তার আগে আগে আমাকে অন্ততপক্ষে 3 থেকে 4 কেজি ওজন কমাতে হবে, কারণ আমার হাইটটা খুব একটা বেশি না, তো তার মধ্যে যদি মোটা হয়ে যায় একদম গোলুমলু লাগবে। আবার আমার হাজবেন্ডও আমার থেকে অনেকটা লম্বা, দুজনকে একদমই মানাবে না। তো সেই জন্য আমি যখনই মোটা হয়ে যায় আমার একটু চিন্তাই লাগে, গালমুখগুলো কেমন ফুলে গেছে আয়নাতে এসে দেখি। আর সকাল সকাল কাজে এতটাই ব্যস্ত, আমি চুলে চিরুনি পর্যন্ত করতে পারিনি। এভাবেই তোমাদের সামনে এসেছি, এভাবেই ক্যামেরা করছি, তাই তোমরা কিছু মনে করো না, এভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মানে বুঝতেই পারছো একা হাতে সবকিছু করছি, তো সেই জন্য পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আমি আসতে পারি না। যেমন বাড়িতে থাকি নর্মালি পাগলের মতো, ঠিক সেভাবেই আমাকে দেখতে পাবে ক্যামেরায়। তো যাই হোক, বাসি কাজবাজ করে নিয়ে তারপর গরম জল করে হাজবেন্ডকে দিয়ে এখন ওর জন্য চাটাও বসিয়ে দিলাম, মানে চা করে নিয়ে এখন ভাতটাও বসিয়ে দিলাম। বললাম না সকালে আমার নিঃশ্বাস নেওয়ারও সময় নেই, এতটা ব্যস্ত থাকি। তার মধ্যে হাজবেন্ডও ভাত নিয়ে যায়, তো সেই জন্য চাটা ওকে করে দিয়ে তারপর ভাতটাও সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম। তাও ভালো ফ্রিজে বাজার রাখা আছে, বাজারটা না থাকলে একটু সমস্যা হয়, বাজারে যাবে বাজার আনবে তারপর রান্না করব। ও সেই জন্য কালকে একবারে বেশি করে বাজার করে রেখেছে। তো আজকে করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর মাছের ঝোল। কিছুদিন থেকে আমার আবার লাউ খেতে এত ইচ্ছে করছিল, কালকে সেই জন্য হাজবেন্ডকে দিয়ে একটা লাউ এনে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলে আমিও যেমন পছন্দ করি,
আমার হাজব্যান্ডও বেশ সুন্দর খায়। তো সেই জন্য বেশি ঝামেলা না, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব আর মাছের ঝোল করব। এমনিতেই দুটো লোকের রান্না, একটুখানি রান্না করলেই হয়ে যায়। মেয়েকে ধরা না ধরা সমান, কারণ মেয়ে তো খাই একটুখানি। আর আমার মেয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও সকালে অনেক বেলা করে ওঠে, তো সেই জন্য আমার কাজে তেমন একটা অসুবিধা হয় না। তো তোমাদের সঙ্গে দেখা করছি একদম রান্না বান্না কমপ্লিট করে। রান্না করার সময় আমি আর ভিডিও করতে পারিনি, আসলে ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো এখন বরের জন্য দুপুরের ভাতটা আমি বেড়ে দিচ্ছি টিফিন বাটি করে। তো যা রান্না করেছি সেগুলোই দিয়ে দেবো। তো 2 টিফিন বাটি ভাত দেবো, দুটোতে অবশ্য ভর্তি করে দেবো না, আলগা আলগা করে দেবো। চাপাচাপি করে দিলে ভাত নষ্ট হয়ে যাবে। আর অনেকেই কমেন্ট করেছো মানে আমার শর্ট ভিডিওতে যে তোমার বর এত খায়, আমরা বাঙালিরা ভাত খাবো না কি খাবো বলো, দুপুরে তো একটুখানি ভাতই খাবো। তো সেই জন্য একটু বেশি করেই দিই। আর আমার হাজব্যান্ড ভাত ছাড়া অন্য আজে বাজে কিচ্ছু খেতে পছন্দ করে না, লুচি তরকারি বা মিষ্টি, ওকে শুধু ভাত দাও, ও ভাত পেলেই খুশি, মানে ও ভাত পাগল এক কথায়। তো যাই হোক, এবার ও টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। আর এর মধ্যে মেয়ে উঠে পড়েছিল, মেয়েকে আমি মুখ টুক ধুয়ে দিয়ে সকালে টিফিনও করে দিয়েছি। তো হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন একটু রেহাই পাবো, তারপর আস্তে ধীরে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে নেব। এর সকালে যা একটু কাজের চাপ, তারপর হাজব্যান্ড বেরিয়ে গেলে তেমন আর কোনো কাজ থাকে না। আর হাজব্যান্ড যেহেতু দুপুরে আসেও না, তো সেই জন্য আমি আর মেয়ে সারাদিন বিছানায় পড়ে পড়ে ল্যাদ খাই। তো হাজব্যান্ড বাড়ি থেকে যাওয়ার পর আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে রান্নাঘরের সেলফটা মুছে নিচ্ছি। এটা এত তেলতেলে হয়ে যায় না, কিছুদিন পর পর না মুছলে এত আঠা আঠা হয়ে যায়, দেখতেও খারাপ লাগে আর ইউজ করতেও কেমন যেন লাগে। আমি তো ডেলি মোছার সময় পাই না, তো সেই জন্য সপ্তাহে একবার করে মুছে নিই। রান্নাঘর পরিষ্কার করে নিলে আমার আর তেমন কোনো কাজ নেই। তারপর স্নান করে নেব, মেয়েকেও স্নান করে দেব। তারপর পুজো টুজো করে নিলেই সারাদিন ফ্রি। তারপর বসে বসে ইনস্টাতে অনেক রিলস বানাই, এই সেই ভিডিও বানাই, এভাবেই দিনটা পার করে দিই। তাছাড়া সময় কাটতে চায় না। আর বাড়িতে যেহেতু কেউ নেই, বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা লাগে, খুব একটা ভালোও লাগে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আর কন্টিনিউ করছি না। আমার এই ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।